নমস্কার বন্ধুরা, সাতরঙা ডায়েরিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। সবার প্রথমে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। বারোমন্দির ঘাটটি উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার পানিহাটির সুকচরে হরিশ্চন্দ্র দত্ত রোডে অবস্থিত। এটি প্রায় 200 বছর আগে 1213 খ্রিস্টাব্দে শ্রী নবীনচন্দ্র দত্ত দ্বারা নির্মিত হয়েছিল। নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশ্চন্দ্র দত্তের স্মরণে 12টি সংলগ্ন শিব মন্দির সহ ঘাটটি নির্মাণ করেছিলেন। ঘাটের সাথে সম্পর্কিত ইতিহাস অনুসারে কলকাতার গঙ্গায় শ্রী হরিশ্চন্দ্র দত্ত তর্পণ অনুষ্ঠান পর্যবেক্ষণের সময় তিনি একজন গর্ভবতী মহিলাকে জলভর্তি কলসি বহন করার সময় ঘাটের সিঁড়িতে পড়ে যেতে দেখেন এবং ঘটনার পরপরই তার গর্ভপাত হয় এবং উনি ওখানেই মৃত্যুবরণ করেন। হরিশ্চন্দ্র এমন একটি ঘাট তৈরি করার সিদ্ধান্ত নেন যাতে কোনো গর্ভবতী মহিলা সহজে সেখানে যেতে পারেন এবং তার নির্দেশে এই ঘাট প্রস্তুত করা হয়। নবীনচন্দ্র দত্ত হরিশ্চন্দ্র দত্ত ঘাটের কাছে 12টি সংলগ্ন শিব মন্দিরও নির্মাণ করা হয়। শিবলিঙ্গ নীলকণ্ঠী কাশ্মীর পাথর দিয়ে তৈরি হয়। ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্পকর্মে অনেক সুন্দর ভাস্কর্য সহ একটি বাগানও রয়েছে এখানে। ঘাটের ধাপগুলি মাত্র 4 ইঞ্চি উচ্চতার, যা ঘাটে আরোহণকে সহজ করে তোলে। স্যার ব্র্যাডফোর্ড লেস্কির নস্কা করা ঘাটে একটি সুন্দর বারান্দা রয়েছে। প্রথম বাঙালি প্রকৌশলী নীলমণি মিত্র ঘাট নির্মাণের উপদেষ্টা ছিলেন এবং স্যার ব্র্যাডফোর্ড লেস্লি ঘাটটির ধারণা দিয়েছিলেন। 2018 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কমিশন ঘাটটিকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য হিসাবে ঘোষণা করেন। বাংলা বছরের শেষ ও বাঙালি নববর্ষের শুরুটা নীল পুজো দিয়েই হয়ে থাকে। 2025 সালে নীল পুজো পড়ল তাই 13ই এপ্রিল রবিবার। এই দিন মায়েরা তার সন্তানদের মঙ্গল কামনায় উপবাস করে এবং শিবের পুজো করে এবং পরের দিন অর্থাৎ সোমবার বৈশাখের প্রথম দিন। এটা মনে হতেই পারে যে নববর্ষের আগে নীল পুজো কেন করা হয়। এই নীল পুজো কিভাবে শুরু হয়েছিল এটি নিয়ে একটি গল্প প্রচলিত আছে। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি, তার পরের দিন বাংলা নববর্ষের শুরু। পুরাণ অনুসারে নীলষষ্ঠীর দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকার বিয়ে হয়। নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ের কারণেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত, আর এই ষষ্ঠীর পুজোকে নীল পুজোই বলা হয়। গ্রামীণ অঞ্চলে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে গাজনের মেলাও বসে। বহু ভক্তর ভিড় জমে সেখানে। যদিও এই নীল পুজো নিয়ে আরও এক কাহিনী প্রচলিত আছে। অনেকদিন আগের কথা, সে বহু যুগ আগের কথা, কোনো এক সময় অত্যন্ত একজন ধার্মিক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ছিলেন। তাদের সন্তানরা একে একে মারা যান, যার কারণে বিষণ্ণ হয়ে পড়েন তারা। বাড়ি ছেড়ে তারা কাশীতে বসতি স্থাপন করেন তারা। একদিন কাশীতে গঙ্গা স্নান করে যখন ব্রাহ্মণী ঘাটে বসেছিলেন, তখন হঠাৎ এক বৃদ্ধা এসে তাকে জিজ্ঞাসা করে, মা, তুমি কি ভাবছো? ব্রাহ্মণী তার সন্তানদের অকাল মৃত্যুর সম্পর্কে জানান। এত প্রার্থনার পরেও সবকিছু ব্যর্থ হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন সে। এই কথা শুনে বৃদ্ধা জানতে চাইলেন ব্রাহ্মণী কখনো নীলষষ্ঠী করেছেন কিনা। উত্তরে ব্রাহ্মণী বলেন, না, সে কখনোই করেনি। তারপর বৃদ্ধা বলেন, চৈত্র সংক্রান্তির প্রথম দিন তুমি উপবাস করবে এবং মহাদেবের পুজো করবে। সন্ধ্যায় ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে তবেই জলপান করবে। কথিত আছে যে বৃদ্ধা মহিলার কথা শুনে সেই অনুযায়ী আচার অনুষ্ঠান পালন করা হয়। উপবাস করার পর ব্রাহ্মণী আবার মা হন। তারপর থেকে নীলষষ্ঠী উপবাস বিখ্যাত হয়ে ওঠে। স্থানীয় ভাষায় কেউ কেউ একে নীলপুজোও বলে। বিশ্বাস করা হয় যে সেই দিন বৃদ্ধার কেউ নয়, স্বয়ং দেবী ষষ্ঠী ছিলেন। সন্তানের সুরক্ষায় কামনায় নীলষষ্ঠী করে থাকেন মায়েরা। এই পুজোর বিশেষ কৌশল আছে যা অবশ্যই অনুসরণ করা উচিত। বিশেষজ্ঞদের মতে নীলষষ্ঠী অর্থাৎ নীল পুজোর দিনে সারাদিন উপোস করে তারপর সন্ধ্যায় ভগবান ভোলানাথকে শিব জল অর্পণ করতে হয় এবং তার কপালে জলাভিষেক করতে হয়। তারপর কিছু ফুল এবং একটি মরশুম ফল ভগবান শিবের মাথায় অর্পণ করা উচিত।
সম্ভব হলে ভগবান শিবকে অপরাজিতা বা আকন্দ ফুলের মালা অর্পণ করুন। আপনার সন্তানের নামে একটি মোমবাতি জ্বালান, তার মঙ্গলের জন্য অবশ্যই প্রার্থনা করুন। বিশ্বাস করা হয় যে নীলষষ্ঠীর ব্রতের দিন ভক্তি সহকারে উপবাস করলে, কিছু নিয়ম মেনে চললে মহাদেব ভক্তের সমস্ত দুর্লভ ইচ্ছা দ্রুত পূরণ করেন। নীল পুজোর দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয়। নীলকণ্ঠ এবং নীলাবতী অর্থাৎ দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী কেন্দ্রিক লোক উৎসব হলো এই নীলষষ্ঠী। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালোবেসো, পাশে থেকো। আমি খুব শিগগিরই আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো।